আমাদের দাবি মানতে হবে, পালন করা হবে। কেন্দ্র চাই আমরা মাননীয় ইউনো মহোদয়ের কাছে বলেছি, তিনি আমাদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন এবং তিনি আজকে দিনের ভিতরে আমাদেরকে আপডেট জানাবেন। যদি না জানায় আমরা কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এসএসসি ব্যাচ 2025 ভাই আমাদের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের এইচএসসি ব্যাচ 2025 আমাদের দাবি একটাই, কালকিনিতে কেন্দ্র চাই। আর ডাসার কি কারণে তাদের কেন্দ্র, আপনারা সবাই জানতেন যে ডাসারের কেন্দ্র ছিল কালকিনিতে, কালকিনির কেন্দ্র ছিল ডাসারে, যার কারণে ডাসারে তাদের কেন্দ্র তারা নিয়ে গেছে। আমাদের দাবি দেওয়া, আমাদের কালকিনিতে আমরা কেন্দ্র চাই, কালকিনি উপজেলার ভিতরে আমাদের কেন্দ্র আমরা চাই। এই সড়ক প্রদান আমরা আমাদের মাননীয় ইউনো মহোদয়ের কাছে প্রদান করেছি। আমরা গত রবিবারে মাননীয় কালকিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তার একটি সাপ্তাহিক মিটিংয়ের কারণে তার সাথে আমরা দেখা করতে পারিনি এবং পরের দিন 10:30টার পরে 11টা নাগাদ আমরা তার কাছে স্মারকলিপি প্রদান করি এবং সে আমাদেরকে মাননীয় ডিসির সাথে দেখা করানোর আশ্বাস দেন এবং ডিসি মহোদয় বিজি থাকার কারণে এডিসি স্যারের সাথে সাক্ষাৎ করানোর জন্য আমাদের সুযোগ করে দেন। এরপর আমরা এডিসি স্যারের সাথে সাক্ষাৎ করে স্মারক প্রদান করি। স্মারক প্রদান করার পরেও আজকে মঙ্গলবার চলতেছে, হ্যাঁ আজকে 10 দিন হয়ে যেতেছে, গত রবিবার গেছি, আজকে মঙ্গলবার চলতেছে, 10 দিনে আমরা কোনো সুফল পাইনি, যার কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকে আমাদের দাবি ছিল যে কালকিনিতে ডাসারের কেন্দ্র পড়ছে, কিন্তু তারা তাদের ব্যক্তিগত স্বার্থে এবং ব্যক্তিগত চিন্তাভাবনায় তারা তাদের কেন্দ্র তাদের নিজ উপজেলায় নিয়ে গেছে। তারা তাদের সমস্যা দেখাইছে কি, মাত্র 7 কিলো পথ কালকিনিতে এসে তারা কীভাবে পরীক্ষা দিবে, অথচ ডাসারের 90% শিক্ষার্থী তারা তাদের হলে থাকে এবং কালকিনিতে না থাকার কারণে 95% শিক্ষার্থী, যাদের বাড়ি খাসিরহাট, যাদের বাড়ি কয়রিয়া, যাদের বাড়ি সাহেবরামপুর, যাদের বাড়ি ফাঁসিয়াতলা, এক কথায় বলতে গেলে সাহেবরামপুর থেকে ডাসারে আপনার পৌঁছাইতে মিনিমাম 35 মিনিট সময় লাগবে এবং আপনার খাসিরহাট থেকে ডাসার পৌঁছাইতে 27 কিলো পথ, তার মানে আপনার 2 ঘন্টা আগে বের হতে হবে। আমরা কিছুক্ষণ আগে আমাদের ইউনো মহোদয়ের কাছে আমাদের দাবিগুলো ফুটিয়ে তুলেছি এবং তিনি আমাদের দাবি দাওয়াগুলো গ্রহণ করেছে। তিনি বলছে আজকে বিকালের ভিতরে আমাদের আপডেট দিবে, যদি আপডেট না দেয় আগামীকাল 10টার থেকে আমাদের কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল আরও কঠোরভাবে অব্যাহত থাকিবে। এবং